হাই, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। যা ভালো আছি বোঝাই যাচ্ছে। ভুল ভুলাইয়া 3 চললুম দেখতে আমি। কোনো মানুষ ছাড়ছে না তো আমি কেন ছাড়বো? না, আমি এখন দেখবো না। তোমরা কেমন আছো বলো? ইয়ার কি ফাজলামির কথা না? না বাবা, না বাবা, না বাবা, আমি ভুল ভুলাইয়া হতেও চাই না। ভুল ভুলাইয়া হয়েছে একজন, সেটা হচ্ছে কেয়া মাসি, খানকি মাসি। ওই কেয়া মাসি, তুই পাগল হয়ে গেলি রে। সেই তো লাস্টে টুটু টুটু শাড়ি ছেঁড়া কেন রে? কি মঙ্গলা হাট থেকে আনছিলিস নাকি? হ্যাঁ, মন তো আমার তাই বলে। হ্যাঁ, মঙ্গলা হাটের নাকি শাড়ি রে, বল। এখন মঙ্গলা হাট হোক আর বুধবার হাট হোক, আমাদের তো সেটা দেখলে হবে না। হুম, লাল লিপস্টিক কি? আমি বুঝতে পারছো তোমরা? কি কাজ করাচ্ছে কিরে কিরে কেয়া মাসির ছেলে, নিজের ভাইকে এত খাটাচ্ছিস কেন রে? কেয়া রানী লাস্টে পাগল। তুই বল দেখি তো, তুই পাগলটা হলি কি করে? ও কি কথা রে? তো তুই তো শাড়ি ফাড়ি ছিঁড়তে সব শুরু করে দিয়েছিস। পেছনে আমার চুলটা। হ্যাঁ, তুই তো শাড়ি টাড়ি ফিরতে শুরু করে দিয়েছিস কারণ কি রে? আবার তো সেই নতুন নাটক। তুই জানিস গাড্ডায় পড়বি। তুই আবার সেই পাগল মানে বুঝতে পেরেছিস? আমরা যদি একটা পাগলখানাতে এখন বলে দি না, তোকে লেডিস হোমে নিয়ে চলে যাবে। ওই পাগলের নাটক করিস না। হোম আছে, হোমে পাঠিয়ে দেবে। ওই নাটক করিস না। যে কেউ যদি একটা হোমে যদি ফোন করে দেয় না, তুই বুঝতেই পারবি না। আর ওরা বলবেও না। ওরা মাঝ রাত্রি না যখন তখন ঢুকবে, 8টা 10টা মেয়েকে নিয়ে গাড়ি নিয়ে দাঁড়াবে, কারোর কথা শুনবে না, ল্যাংটা করে তোকে তুলে নিয়ে একদম হোম। বিনা পাগলের ওখানে তোর ট্রিটমেন্ট হবে। কারেন্টের শট দেবে, ইঞ্জেকশন দেবে, খাওয়া তো দূরের কথা, তারপরে হাগামুতা পরিষ্কার করাবে, বাথরুম ঝাঁটা করাবে। হোমে এইগুলো হয়। আর এটাই তোর জন্য পারফেক্ট জায়গা। কিরে কেয়া বুড়ি, তাই না? এটাই তোর পারফেক্ট জায়গা। তুই পাগলের রোল করে ওরকম শাড়ি ছিঁড়ছিস কেন? হ্যাঁ, তুই এতে তো আরো ফেসে যাবি রে। আরে সবকে সরি বল। আই এম সরি, আই এম সরি বল না সবাইকে। আমরা তো চাইছি যে তুই যদি ভালো হয়ে যাস কত ভালো। তবে তোর মতন মেয়ে ওই পাগলখানা যাওয়া ভালো। একটা কি কল করবো? বল বল। আমার কিন্তু অনেক চেনা আছে। অনেক ওল্ড এজ হোম চেনা আছে, চাইল্ড হোম চেনা আছে, মেন্টাল হোম চেনা আছে। তোকে মেন্টাল হোমে যদি পাঠিয়ে দেওয়া যায় না, তোর এই নাটক করাটা বেরিয়ে যাবে। বিনা পাগলে পাগলের ট্রিটমেন্ট। সত্যির খানকি। তোর বাপ মা তোকে কেন যে পড়াশোনা শিখায়নি আমি তো এটা বুঝে পাই না। তুই এই রোলটা কেন করছিস রে? আর তোর ছোট খানকা না, না তোর ভাই ভাই, তোর ভাই তোকে থালা করে ভাত দিচ্ছে, ভাই আবার হাসছে। এ কি ভুল ভুলাইয়া সিনেমা হচ্ছে নাকি? ভুল ভুলাইয়া। না, চুলটা উঠাই। আমার তো আবার নকল চুল নেই বাবা। কেয়া মাসি তোর মতন নকল চুলটা অনেকদিন আমার লাগানোও হয়নি। আগে শুটগুলো করতাম গানে, ফ্লিপকার্টে পাওয়া যায়, এগুলো কোনো ব্যাপারই না। আর ওই চুলগুলো বেশি দামও পড়ে না, 1000 1200 1500 এখান থেকে শুরু হয়। একদম বোঝা যাবে না। আমি আগে করেছি, তোমরা অন্য ব্লগটায় দেখতে পাবে। আমার 4টে আছে আমার কাছে হেয়ার। ওইটা তো
কেয়ারানি, লাস্টে ইউ আর ম্যাড, তাই তো? ছি 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 ছি, কাউকে ছাড়লি না, লাস্টে তুই ভাবছিলি আমাদের পাগল করে দিবি, শেষ পর্যন্ত তুই পাগল হয়ে গেলি রে। কি বলবো বল দেখি তোকে, আমি তোকে আর বলার কিছুই নেই আমার। কি বলবো বল, কোন অ্যাঙ্গেলে বলবো বল? তুই শাড়িটা ছিঁড়ছিস মঙ্গলা হাটে না বুধবার হাটে? আমার হাসিও লাগছে আর কান্নাও পাচ্ছে, আবার মাঝে মাঝে দুঃখও হচ্ছে। কেয়ারানি, করতে নেই এরকম। তুই খুব ভালো না, তুই খুব ভালো না কেয়া মাসি, তুই খুব ভালো মেয়ে। তুই ওরকম পাগলে অ্যাক্টিং করতে নেই সোনা, সোনা। ও মাই গড, তুই এদিকে থাক, আমি একটু ফ্রিজটা খুলবো, ফ্রিজ থেকে জল খাবো। জল কি খাবো, পেয়েছি একটা কেক পেয়েছি ফ্রিজে, ঠান্ডা জল, বিশাল ব্যাপার, একটা কেক পেয়েছি। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এই, বেঁচে যা, এখনো সময় আছে, সারেন্ডার হয়ে যা, আমি কিন্তু বলে দিলাম। নাহলে ওই পাগল যদি তোকে রাত্রিবেলা দেখবি, কখন যে মাঝরাত্রে ঢুকে যাবে না হোম থেকে লোক, আর মেয়ে, তুই তো মেয়ে, তোর জন্য 8-10টা মেয়ে নামবে, আর তোর দুটো ওইখানকার জন্য 10-8টা ছেলে নামবে, কোনো কথা শুনবে না, তুলবে আর হোমে ঢুকাবে, মেন্টাল হোমে। মিথ্যা পাগলির অ্যাক্টিং করতে গিয়ে, এরে বাবা রে, আমি না মেদিনীপুরে ওল্ড এজ হোমে কাজ করেছি। ওই মেদিনীপুরে খোঁজ করে নিবি, গুগলে সার্চ কর, রজনী দোলই, রজনী দোলাই সংস্থায় আমি ওল্ড এজ হোমে কাজ করেছি। কেমন ট্রিটমেন্ট হয় যদি জানতে হয়, আমার কাছে শেখ, পাগলের রোল। বাহ, কি সুন্দর, তাই না? ভালোই করেছিস, আর কি বলবো। না, মাছগুলোকে খেতে দি, ঘুরিয়ে ঘুরিয়ে করছি। কেন রে এরকম কেন? এই যে মাছ, মাছ, আমার তো শুনেই দুঃখ লেগে গেল। ঠিক আছে, এটা কি হচ্ছে রে বাবা, একদমই ভালো না, এই পাগলের অ্যাক্টিং করিস না। তুই তো ওই যে বোম বানায় না, বোম বোম, যেটা বোম বলে, যে নিজের থেকেই নিজেরই গায়ে পড়ে, ঠিক সেই অবস্থা তুই তৈরি করলি। তোকে আর কেউ বাঁচাতে পারবে না, মায়েরই কেউ বাঁচাতে পারবে না। কি হবে আমি জানি না, খালি এটাই জানি, কেয়া মাসি, খানকি মাসি এখন পাগল। নিউ আপডেট, एंड आई एम किचन में आसीन। काय को चाय बनाएगा, चाय चाय गरम करेगा। ছি, মান সম্মানটাও রাখলি না রে। এই চা ফা খেয়ে যাই, কাজে अपन का काम है। কি দরকার তোর এসব কাজে ফাজে যাবার? তুই যে বলিস আমি একটা জায়গায় কাজ করি, পার্সেন্টেজ পাই, ওই পার্সেন্টেজের দলিলটা দেখা না, কাগজটা দেখা। আমি একটু স্টাইল মারলাম, তো দেখলাম টেনে এটা নকল না আসল। তুই বলছিলিস না এটা কি কাজ পেয়েছিস, ওই জন্য বললাম। ভালো হ, ভালো হ, এখনো সময় আছে, ভালো হ, বুঝতে পারলি? ভাবতে পারিনি। তারপর তো তোর বাবা, ও মা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল, শোভা দিচ্ছে না।
চাটা থাকি বাবা, ওই স্টাইল মারতে মারতে हाथ ना पुड़े जाए। चलो क्या करेगा, यही करेगा कि हम इधर में रखेगा, स्टैंड तो थोड़ा नीचे करेगा। दूर হচ্ছে না বাবা, চলো এখানে যদি হতো খুব ভালো হতো, না হইছে। পিতা है ना, পিতা है ना, কে আরেনি। খুব খারাপ অবস্থা, খুবই দুঃখ লাগছে। দুঃখিয়ারি এবার क्या সব ছেড়ে না সত্যটা সামনে আন, ঠিক আছে।